আপনি যেটা লিখছেন, যেটি বলছেন সেটি সত্য কিনা সেটি যাচাই করে নেন। আমি তার সাথে একমত। সত্য বলার জন্য শিক্ষার প্রয়োজন হয় না, সত্য বলার জন্য আমার মাস্টার্স পাস ডিগ্রির প্রয়োজন হয় না। সত্য বলতে একজন মূর্খও পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের গণমাধ্যম বাংলাদেশে যেভাবে তৈরি হয়েছে, সেই গণমাধ্যমগুলোকে তারা কতটুকু সাপোর্ট দিচ্ছে? গভর্নমেন্ট কেন এরকম নামে বেনামে ফেসবুকে মাধ্যমে অনলাইন পেজ খুলে তারা সাংবাদিক পরিচয় দিচ্ছে, সেটা আমরা অস্বীকার করছি। এবং এই কারণে মূলধারার গণমাধ্যম কর্মীরা বিব্রতকর অবস্থায় শিকার হচ্ছে। আমি চাই সরকার একটি নির্দিষ্ট স্থানে চলে আসবে, যে নির্দিষ্ট স্থান থেকে ফেসবুক অনলাইন পোর্টাল নির্দিষ্ট সরকারের অনুমোদনের বাইরে যারা পরিচয় দেবে তাদের দ্রুত গ্রেফতার করেন, জেল হাজতে পারেন। এটা হচ্ছে আমার সাংবাদিকতার সম্মান ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রথম সম্মানিত উপস্থিতি। গণমাধ্যম কর্মীরা আপনাদের কথা বলে, গণমাধ্যম আজকে প্রেস ক্লাব নিয়ে আমরা যে প্রোগ্রামটা করছি, এই প্রেস ক্লাব একটি পেশাজীবী সংগঠন। কিন্তু পেশাজীবী সংগঠন হলেও নড়িয়া এই প্রেস ক্লাবের সুবিধা ভোগ করে আপামর জনতা থেকে পশু পাখি পর্যন্ত। এখানে সাংবাদিকরা কৃষক, শ্রমিক, দিনমজুর, রাজনীতিবিদ, ডক্টর, পশু পাখি সবার সমস্যার কথা তুলে ধরে। কিন্তু আফসোস, গণমাধ্যম কর্মীদের কথা বলার জন্য সংসদে আমরা কোনো লোক দেখি না। গণমাধ্যমের সুবিধার জন্য তারা সোচ্চার দেখি না। আমরা দেখতে পাই গণমাধ্যম কর্মীদের প্রতি তিক্ততা বের করতে হলে যেটা করণীয় সেটা তৈরি করতে হবে। মাথা কাটলে মাথা ব্যথা দূর হয়ে যাবে না। আমি বলতে চাই, আপনাদের সকলের সহযোগিতায় নড়িয়া প্রেস ক্লাব আপনাদের সাথে ঐক্যবদ্ধ সঠিক সাংবাদিকতার জন্য। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদের এই বক্তব্যগুলো যারা আমাদের পরামর্শ দিয়েছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দাবি করব, আমি যতটুকু মেসেজ পেয়েছি এর মধ্যে 6 থেকে 7 জন এমপি প্রার্থী আমাদের নড়িয়া উপজেলায় এখনো ক্যান্ডিডেট হয়েছেন। এদের মধ্যে একজন নির্বাচিত হয়ে আপনারা জাতীয় সংসদে যাবেন। যখন আপনারা জাতীয় সংসদে যাবেন, আমাদের প্রথম দাবি হচ্ছে আপনার কাছে এই সাংবাদিকদের জন্য কথা বলেন, সাংবাদিকদের মান ফিরিয়ে নিয়ে আসার জন্য কথা বলেন এবং সাংবাদিকতার পরিবেশ সৃষ্টির জন্য আপনারা কথা বলবেন জাতীয় সংসদে। এটি আমার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি। সম্মানিত উপস্থিতি, আমরা আমার আচরণ কিংবা আমার কথা বলায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আমাদেরকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ছোট ভাই সবাইকে ক্ষমা করবেন। কিন্তু আপনাদের কাছে দাবি আমি একটা নাচে যাবই না, সংসদে একজন তো যাবেনি। আমি সেই দিন দেখবো যেদিন সংসদে যে আপনি যদি না বলেন যে আমার নড়িয়ার সাংবাদিকরা কি অবস্থায় আছে, নড়িয়ার সাংবাদিকতায় একটা প্রেস ক্লাব নাই, বসার জায়গা নাই, চায়ের দোকানে বসে ভালো সাংবাদিকতা উপহার দেওয়া যায় না। আগামী দিনে সংসদ সদস্য যিনি নির্বাচিত হবেন, তার কাছে আমার দৃপ্ত আহ্বান থাকবে, আপনারা আমাদের সাংবাদিকদের মান উন্নয়নের কাজ করবেন। সম্মানিত উপস্থিতি, অনেকক্ষণ কথা আপনারা বলেছেন, অনেক আপনারা শুনেছেন, আপনারা অনেকেই বিরক্ত। আমি আর কথা বলাতে চাচ্ছি না। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের ভুল ত্রুটিগুলো আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিয়ে আমি বিদায় নিতে চাচ্ছি এবং আগামী কোনো অনুষ্ঠানে আবার একসাথে মিলিত হব এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।